জনগণের কথা পরে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদের কথা দিচ্ছে, ইনশাআল্লাহ জনগণের টাকায় সরকারের বরাদ্দ করতে আমাদের এমপি মহোদয়কে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি মানব বান্ধব, একটি দুর্নীতিমুক্ত, একটি মডেল পীরগঞ্জ উপজেলা গঠন করবে ইনশাআল্লাহ। কাজে আসুন, এই পীরগঞ্জের জিম্মাদার হিসেবে আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই। এই পীরগঞ্জের 15টি ইউনিয়ন, একটি পৌর শহর, 144টি ওয়ার্ড, 110টি ভোট কেন্দ্র, 308টি গ্রাম, সব জায়গার খবর আমার মেমোরিতে রয়েছে। এই পীরগঞ্জ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية. وقال أيضا: إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبا إلى آخر الآية. সারা বিশ্বে একটি পরিচিত নাম বাংলাদেশ জামায়াত ইসলামী। বাংলাদেশ জামায়াত ইসলামীর পীরগঞ্জ উপজেলা শাখার অধীনে 2 নম্বর ভেন্ডাবাড়ি ইউনিয়ন, এই ইউনিয়ন শাখা আয়োজনে আজকের কর্মী ও সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী 2 নম্বর ভেন্ডাবাড়ি ইউনিয়নের সম্মানিত সভাপতি ভাই ফরহাদ মোমিন, সঞ্চালনায় রয়েছেন প্রভাষক রানা ভাই সহ উপজেলা থেকে আগত আপনার আমার সুপরিচিত, যিনি নামাজের আগে কথা বলেছেন, এই পীরগঞ্জ উপজেলার সম্মানিত সাবেক উপজেলা আমির, মাদারগঞ্জ মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক, বর্তমান পীরগঞ্জ উপজেলার আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত সভাপতি, আগামী দিনে পীরগঞ্জ উপজেলা নির্বাচনে জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা AKM ইদ্রিস আলী। সর্বোপরি আজকের এই সুধী ও কর্মী সমাবেশে উপস্থিত রয়েছেন প্রধান মেহমান হিসেবে আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, সবচাইতে বড় পরিচয়, যিনি বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই পীরগঞ্জের অভিভাবকের দায়িত্বে এমপি পদে যাকে নমিনেশন দিয়েছেন, আপনার আমার সুপরিচিত আলহাজ মাওলানা নুরুল আমিন মহোদয় সহ আমার সামনে যারা বসে রয়েছেন, মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন, মাইকের শব্দ যারা শুনতে পাচ্ছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে 2টি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমার নতুন কোনো বক্তব্য নাই। জামায়াত ইসলামী মন গড়া নতুন কোনো বক্তব্য দেয় না। আল কোরআন এবং আস সুন্নাহ যা বলে জামায়াত ইসলামীর বক্তব্য তাই। সম্মানিত সাথী ও বন্ধুরা, আমরা যে দল করি
যার নাম বাংলাদেশ জামায়াত ইসলামী, এর মূল নীতি হচ্ছে আল কোরআন এবং আস সুন্নাহ। আল কোরআন যা বলে, আল কোরআন যা বলতে চায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমল করে দেখিয়ে দিয়ে গেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মসূচি তাই। কোরআন সুন্নাহর বাইরে বাংলাদেশ জামায়াত ইসলামী কোনো কর্মসূচি গ্রহণ করে না। কোরআন সুন্নাহর বাইরে বাংলাদেশ জামায়াত ইসলামীর কোনো কর্মসূচি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের যে কালেমা তা হচ্ছে আল কোরআন। সবার উপরে এই কোরআনের কালাম, পৃথিবীর সবচাইতে উঁচু জায়গায় এই কোরআনুল কারীম থাকবে। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, যা পবিত্র কালামে পাকে পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী মনে করে এই দেশের সর্বোচ্চ জায়গা হলো পবিত্র সংসদ ভবন, যাকে আমরা পার্লামেন্ট বলি। বাংলাদেশ জামায়াত ইসলামীর লক্ষ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাকের বাণী বাস্তবায়ন করার লক্ষ্যে সর্বোচ্চ জায়গা পার্লামেন্ট চলবে আল কোরআন দিয়ে। বাংলাদেশের সর্বোচ্চ স্থান জাতীয় পার্লামেন্ট চলবে আল্লাহ রাব্বুল আলামিনের আল কোরআনের বাণী দিয়ে। অন্য কোন তন্ত্রমন্ত্র, মানব রচিত কোন মতলব, যাদের সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামী আপোষ করতে রাজি নাই। একটি কথা আমরা উত্তর দিতে চাই, আল কোরআনের বিধি বিধান দিয়ে এই বাংলাদেশের সংসদ সর্বোচ্চ জায়গা চলবে, যা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে মাজিদের ঘোষণা রয়েছে। সম্মানিত সাথী ও বন্ধুরা, দ্বিতীয় যে কথাটি বলতে চাই, এই কালামে মাজিদ দিয়ে সংসদ পরিচালনা করার জন্য এমন একদল মর্দের মুজাহিদ লাগবে যাদের চরিত্র সুন্নাহ দ্বারা রঞ্জিত, যারা রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবন যাপন করে, যারা পরীক্ষিত সুন্নাহ অনুযায়ী নিজের জীবন এবং নিজের সমস্ত কার্যক্রম পরিচালনা করে। এই এক জাতীয় মর্দের মুজাহিদ দিয়ে এই সংসদ পরিচালিত হবে। আমরা এই সারা বাংলাদেশে পরীক্ষিত একদল মর্দের মুজাহিদ দিয়ে ৩০০টি আসনে সংসদ পরিচালনার জন্য বাংলার জনগণের কাছে আমরা জামায়াত ইসলামীর পক্ষ থেকে উপহার হিসেবে প্রদান করেছি এবং আহ্বান রেখেছি, আপনারা আমাদের এই ৩০০ মর্দের মুজাহিদকে, যারা সুন্নাহ ভিত্তিতে জীবন যাপন করে আল কোরআনের বাণী যারা সংসদে নিয়ে যাবে, এদেরকে আপনারা ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করুন। বাংলাদেশ জামায়াত ইসলামী আল কোরআন ভিত্তিক একটি মৌলিক মানবিক রাষ্ট্র বাংলার জনগণকে উপহার দিবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ থেকে সকল প্রকারের জুলুম অন্যায়, এই বাংলাদেশের জমিন থেকে সকল প্রকারের চুরি বাটপারি বন্ধ করে একটি মানবিক কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী বদ্ধপরিকর। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এটা একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। মসজিদে মুয়াজ্জিন যখন আযান দেয়, আকিমুস সালাতের যখন আযান দেয়, ইমানদার মানুষ ছুটে মসজিদে যায়। কোন শক্তি তাদেরকে নামাজ থেকে বিরত রাখতে পারে না। একই ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা দিয়েছেন, আকিমুদ্দিন, দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে রাখো। এই ঘোষণা অনুযায়ী বাংলাদেশ জামায়াত ইসলামী আযান দিয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী জনগণের মাঝে আযান দিয়েছে। আসল একামত দিনের জন্য ঐক্যমত হয়ে যায়। একামত দিনের জন্য আমরা সবাই অকাট্যভাবে যেভাবে দলবদ্ধভাবে আযান শোনার পর মসজিদে যাই নামাজের জন্য, একই আযানের ধ্বনি শুনে একামত দিনের জন্য প্রস্তুত হয়ে যায় ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তারই ধারাবাহিকতায় দেশ সংস্কারের
ধারাবাহিকতায় আমরা আমাদের উপজেলাকে সংস্কার করতে চাই। আমরা দেখেছি আমাদের এই উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী একজন যোগ্য এবং সৎ মানুষকে এমপি নির্বাচনের জন্য দায়িত্ব দিয়েছে। এই পীরগঞ্জবাসীর কাছে আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে পীরগঞ্জবাসীর কাছে উপস্থাপন করেছে, উপহার দিয়েছে, যার নাম মাওলানা নুরুল আমিন। আমরা পরীক্ষা নিরীক্ষা করে এই পীরগঞ্জের অভিভাবকের দায়িত্ব মাওলানা নুরুল আমিনের মাধ্যমে জামায়াত ইসলামীর নেতৃত্বে তার হাতে তুলে দিতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জামায়াত ইসলামীর পক্ষ থেকে আপনাদের মাঝে ঘোষণা দেওয়া হচ্ছে, আপনারা যদি আল্লাহ তাআলার রহমতে আমাদের এই ক্যান্ডিডেটকে, আমাদের প্রার্থীকে আপনারা যদি জয়ী করেন, জামায়াত ইসলামী প্রতিশ্রুতি দিচ্ছে পীরগঞ্জের প্রতিটি ইঞ্চি জায়গা থেকে, পীরগঞ্জের ইউনো সাহেবের চেয়ার থেকে, পীরগঞ্জের ওসি সাহেবের চেয়ার থেকে শুরু করে এই পীরগঞ্জের একজন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান থেকে একজন মেম্বারের চেয়ার পর্যন্ত সব জায়গা থেকে সকল প্রকারের অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি বিলুপ্ত ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। জামায়াত ইসলামীর এমপি মহোদয় সরকারি বরাদ্দে 5টি পয়সা নিজের জন্য, নিজের পরিবারের জন্য গ্রহণ করবে না। আমরা জামায়াত ইসলামীর পক্ষ থেকে রাষ্ট্রীয় কোষাগারের টাকা, রাষ্ট্রীয় কোষাগারের অর্থ নিজেদের জন্য, নিজের পরিবারের জন্য হারাম ঘোষণা করেছি। জনগণের কাছে অর্থ আমরা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। বিগত 53 বছরের ইতিহাস এই বাংলার মানুষকে বঞ্চনা করার ইতিহাস। বিগত 53 বছরে যারা ক্ষমতায় ছিল, যাদেরকে আমরা বাংলাদেশ ব্যাংকের চাবি দিয়েছিলাম, যাদেরকে আমরা জনগণের সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলাম, তারা রক্ষকের ভূমিকা পালন না করে ভক্ষকের ভূমিকা পালন করেছে। বলেন কথা ঠিক কিনা? দেশের মানুষের কথা চিন্তা করেন, দেশের দুস্থ মানুষের কথা চিন্তা করেন, দেশের খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করেন। নিজেদের আখের গোছানোর জন্য, নিজের পরিবারের আখের গোছানোর জন্য হাজার হাজার কোটি কোটি ডলার চুরি করে বাংলার মানুষকে ফাঁকি দিয়ে, বাংলার জনগণকে বঞ্চিত করে নিজেদের নামে বিদেশের মাটিতে সম্পদের পাহাড় বইয়েছে। বলেন তারাই আমার ভোট চাইতে আসে। আমি একজন নাগরিক হিসেবে বলতে চাই, তাহলে বন্ধুদের কাছে জানতে চাই, আগামী দিনে কি করবেন না করবেন। মালিক হয়েছেন, এই টাকার উৎস কি? পীরগঞ্জের জনগণের কাছে সেই চুরি করা সম্পদ হিসাব দিয়ে ফেরত দেন। পরের কথা পরে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদের কথা দিচ্ছে, ইনশাআল্লাহ জনগণের টাকায় সরকারের বরাদ্দকৃত অর্থে আমাদের এমপি মহোদয়কে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি মানব বান্ধব, একটি দুর্নীতিমুক্ত, একটি মডেল পীরগঞ্জ উপজেলা গঠন করবে ইনশাআল্লাহ। তবে আসুন এই পীরগঞ্জের জিম্মাদার হিসেবে আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই। এই পীরগঞ্জের 15টি ইউনিয়ন, একটি পৌরসভা, 144টি ওয়ার্ড, 110টি ভোট কেন্দ্র, 308টি গ্রাম, সব জায়গার খবর আমার মেমোরিতে রয়েছে। এই পীরগঞ্জের মানুষ এইবার দাঁড়িপাল্লা মার্কার পক্ষে, মাওলানা নুরুল আমিন ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। সবাই এবার ইনশাআল্লাহ নুরুল আমিন ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে পীরগঞ্জবাসীর পক্ষে আর কোরআনের বাণীকে সংসদে পৌঁছাবে ইনশাআল্লাহ। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এইটি একটি ইবাদত, হীনমন্যতায় ভুগবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী সেই ইবাদতে আমরা লেগে আছি। ইনশাআল্লাহ আগামী দিনে এই জাতীয় সংসদ নির্বাচনে এই উপস্থিত জনতা যারা রয়েছেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশ জামায়াত ইসলামী বিশ্বাস করে, আপনারা যদি নিজের জায়গা থেকে
চেষ্টা সাধনা করেন এই ধন্যবাদ ইউনিয়নে ইনশাআল্লাহ বিপুল ভোটে আমাদের দাঁড়িপাল্লা মার্কার বিজয় হবে। ভাইয়েরা আমার, আগামী নির্বাচনে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠানো হবে। এই লক্ষ্যে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারের মার্কা। সবাইকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম।